চাকরির বাজারে ইতোমধ্যেই এআই এর প্রভাব দিন দিন বাড়ছে। স্বয়ংক্রিয় সিস্টেম, রোবট ও এআই সফটওয়্যারগুলো অনেক কাজ মানুষ ছাড়াই এখন দ্রুত করতে সক্ষম হচ্ছে। ফলে প্রতিষ্ঠানগুলো মানুষ নিয়োগের বদলে এআই ভিত্তিক প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে, যা ভবিষ্যতে কর্মী ছাঁটাই এবং চাকরি সংকোচনের দরজা আরও খুলে দেবে। প্রযুক্তির এই বিপ্লব শুধু সাধারণ শ্রমজীবী খাতে নয়, এমনকি অনেক মধ্যমানের এবং উচ্চমানের পেশাতেও প্রভাব ফেলবে, যা চাকরি প্রার্থীদের জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিচ্ছে। ধারণা করা হচ্ছে 2027 সালের প্রথম দিকে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য বা এআই কার্যকর হওয়ার পর বিশ্বে প্রচলিত কর্মসংস্থানের 99% বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে সারা বিশ্বে অন্তত 9 কোটিরও বেশি মানুষ হতে পারেন বেকার। এমনটাই মন্তব্য করেছেন ভারতের বিখ্যাত তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের চেয়ারম্যান নন্দন নিলেকানি। সম্প্রতি এআই ইনভেস্টর ডে 2026-এ উপস্থিত হয়ে নিলেকানি বলেছেন, এআই এর কারণে বর্তমানে 9 কোটির বেশি চাকরি ঝুঁকির মুখে আছে। তিনি মনে করেন প্রযুক্তি সংস্থাগুলো মানব শক্তি কমিয়েই তাদের ব্যবসা চালাতে চাচ্ছে, আর এতে তরুণ সমাজ এবং উচ্চশিক্ষিত পেশাজীবীদের চাকরি বাঁচানো কঠিন হয়ে পড়বে। তবে এই বিপর্যয়ের পরিপ্রেক্ষিতেও একটি আশার আলো রয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, কিছু নির্দিষ্ট ধরনের নতুন চাকরি ভবিষ্যতে তৈরি হবে, যা মানুষের নতুন দক্ষতা ও প্রশিক্ষণের ওপর নির্ভরশীল। এর মধ্যে রয়েছে এআই ইঞ্জিনিয়ারিং, এআই ফরেনসিক অ্যানালিস্ট, এআই লিড, ফরওয়ার্ড ডিপ্লয়েড ইঞ্জিনিয়ারিং এবং ডেটা অ্যানোটেটর। যারা এসব ক্ষেত্রে দক্ষতা অর্জন করবে, তারাই চাকরির নতুন বাজারে এগিয়ে থাকবে। 2027 সাল খুব দূরে নয়, তখন চাকরির বাজারে এজিআই আসার অর্থ এই নয় যে কাজ শেষ হয়ে যাবে, বরং এর অর্থ হলো কাজের ধরন বদলে যাবে। যারা এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে তুলবেন, এই প্রযুক্তি হবে তাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। তোফায়েল আহমেদ, কালবেলা।